আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের আরেকটি অঙ্ক করব, 6 অধ্যায়ের অঙ্ক। এটা হলো ঘনমাত্রার অঙ্ক। দেখো বলছে যে 250 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রাম আছে, আর 400 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 40 গ্রাম। এই দুইটার ঘনমাত্রা একই হবে কিনা, দুই পাত্রের ঘনমাত্রা। এই পাত্রটা এ পাত্র আর এই পাত্রটা বি পাত্র। এটা মূলত এবারকার যে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 2024-এর 10 বোর্ডের এটা এসেছিল। চলো আমরা অঙ্কটি করি। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, আমাদের এই দুইটা পাত্রেরই আলাদা আলাদা ভাবে ঘনমাত্রা নির্ণয় করতে হবে। ঘনমাত্রা নির্ণয়ের আমাদের সূত্র জানি যে W সমান SMV, এদের লেখা বাই 1000, সেটা হচ্ছে এরকম ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। আমরা এখানে লিখব, দেখো এ পাত্রের ঘনমাত্রা প্রথমে লিখব। নম্বর এ পাত্রের ঘনমাত্রা, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আগে সূত্রটা কি আমরা জানি, এস এম ভি সমান 1000 ডাব্লিউ। তাহলে ঘনমাত্রার এস সমান, এস হলো ঘনমাত্রা, এস সমান হলো 1000 গুণ ডাব্লিউ বাই হচ্ছে এম গুণ ভি। আচ্ছা, এ পাত্রের কি দেওয়া আছে দেখো, এখানে এটা প্রশ্ন হিসেবে থাক। এখানে দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে এখানে এসটা কি, এস হলো ঘনমাত্রা, ঘনমাত্রা সমান এস, এটাই বের করতে হবে। এখানে এই যে এত ml 250 ml দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, সেটা 250 ml, কিন্তু ওইটা হলো তার আয়তন, আয়তন হলো ভি। তাহলে আয়তন ভি সমান 250 ml। এরপরে দেখো এম বলছে, এম, আর এটা হলো ডাব্লিউ, ওয়েট। ডাব্লিউ কত গ্রাম আছে, 40 গ্রাম, ওয়েট হলো 40 গ্রাম। এটার 40 গ্রাম কার, ওই যে মৌল, এই মৌলে 40 গ্রাম। তাহলে এটা হলো এম এর মান কত, এম এর মান হচ্ছে, সরি, ডাব্লিউ এর মান হলো 40 গ্রাম। ডাব্লিউ সমান হলো 40 গ্রাম। এম কি, এম হলো আণবিক ভর। এম আণবিক ভর, কার আণবিক ভর, এই যে মৌলটা আছে সেই মৌলের আণবিক ভর। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো এম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখবো কিভাবে, ক্যালসিয়াম তারপরে ওএইচ। তুমি ভালো করে খেয়াল করো, ক্যালসিয়ামের যোজনী 2 আর ওএইচ এর যোজনী 1। এর 1 দিব হচ্ছে ক্যালসিয়ামের জায়গায়, আর ক্যালসিয়ামের 2 দেব হলো ওএইচ এর জায়গায়। এটা অনেক ছাত্র ভুল করবে, এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলবে CaOH, এরকম করে লিখলে কিন্তু ভুল হবে। এই জিনিসটাই অনেকে ভুল করছে। দেখো ভুলটা হবে এখানে, যে ক্যালসিয়ামের যোজনী 2, এই 2 কিন্তু এই ওএইচ এর এখানে দিতে হবে, এটা যেন মিস না হয়। এই জিনিসটা ভুলের কারণে এবার অনেক ছাত্র ছাত্রীরা মার্ক পায়নি। আশা করি এটা তোমাদের ভুল হবে না। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ভর, সেটা হলো আমার এম। এম কত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর কিভাবে বের করার নিয়ম কি, ক্যালসিয়ামের যোজনী 40, ভর 40, ক্যালসিয়ামের ভর হলো 40 যোগ ওএইচটা বের করে 2 দ্বিগুণ করবো। ওএইচ এর অক্সিজেনের কত, এটা মুছে দিই। অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, এর সাথে আমি 2 গুণ করে দিলাম, এই 2। তাহলে ভর কত হলো, 40 যোগ 17 গুণ 2, 39 যোগ 34, তাহলে 4 আর হলো 7, 74। ক্যালসিয়ামের ভর হলো 74। তাহলে আমি এখন এটা বের করবো কত, দেখো ডাব্লিউ সমান কত, এখানে 1000
এখানে এখানে ডাব্লিউ এর মান পাইছে কত 40, আর এম এর মান হচ্ছে 74, আর ভি এর মান হচ্ছে 250। ভি সবসময় এম এল এই থাকবে 2.16, এটা এত মোল, এত মোলার দ্রবণ, এটা ঘনমাত্রা এত মোল। এবার হচ্ছে এ পাত্রের ঘনমাত্রা তো এইটা হলো। এবার আমরা বি পাত্রের ঘনমাত্রা বের করব। দেখো বি পাত্রের ঘনমাত্রা, বি পাত্রের ঘনমাত্রা হচ্ছে আমরা জানি এইচ সমান কত, এই সরাসরি এই সূত্রটা লিখে দিলাম, এইচ সমান 1000 গুণ ডাব্লিউ বাই এম গুণ ভি। এখানে কি, এখানে বি পাত্র, এখানে এখানে বি পাত্রের কি অবস্থা দেখে, এখানে বি পাত্রে কি আছে, এই দেখো এস এর মান চেয়েছে, এখানে এস এর মান লাগবে কারণ ঘনমাত্রা চাইছে, আর এখানে এত এম এল দিছে, এটা ভি, ভি সমান হচ্ছে 400 এম এল। ওই এখানে দেখো ডাব্লিউর মান দেওয়া আছে 40 গ্রাম। তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার ভর কত, তাহলে এম এখানে হলো এম এর মান লাগবে, এম সমান হচ্ছে ক্যালসিয়াম, দেখো এটা হলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কিভাবে বের করবো, হাইড্রোজেনের 1 আর ক্লোরিন হলো 35.5। এই ভরটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, ভর মুখস্থ না করলে তুমি পারবা না। এটা হলো 36.5। দেখো এই তিনটা দেওয়া আছে, এখন এস এর মান বের করতে হবে, এটা সমান কত বের করব, তাহলে মান বসাও, 1000 গুণ ডাব্লিউ এর মান 40 ভাগ এম এর মান হচ্ছে 36.5, ভি এর মান 400। তাহলে এই শূন্য কেটে গেল, এটা হলো 2.739 এত মোল। দেখে এখানে বুঝতেই পারছো, দেখো এখানে এই মোলটা হলো এ পাত্রের আর এটা হলো বি পাত্রের। এ পাত্রের ঘনমাত্রা হলো 2.16 মোল, আর এই বি পাত্রের ঘনমাত্রা কত দেখো 2.739। এটা যদি দুই ঘরে লিখতে চাও তাহলে 2. এখানে 7, আর এই যে এখানে যে 3, এখানে 3 আছে, 3 পরে 9 আছে, 9 এর জন্য এখানে এক করে বেশি হবে, 74 হবে অত মোল। তো বুঝতেই পারছো যে এইটা বি পাত্রের ঘনমাত্রাটা বেশি এ পাত্রের থেকে, তাহলে এ ও বি পাত্রের ঘনমাত্রা একই হবে কিনা বিশ্লেষণ করলে আমাদের দেখা যাচ্ছে এ ও বি পাত্রের ঘনমাত্রা একই হবে না। এটা লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো খুবই সহজ একটি অঙ্ক ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে কোথায় বুঝতে পারছো না, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।